সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন কেএন টিভি আর আপনাদের সাথে আছি আমি আব্দুর রব মুন্সী। কেএন টিভিতে এই প্রথম আপনাদের কাছে সাহায্যের আবেদন নিয়ে কোনো ভিডিও। একমাত্র অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়ানো প্রতিটা মানুষেরই কর্তব্য। সেই কর্তব্যবোধ থেকেই কেএন টিভি আজকে এসেছে নদিয়ার থানারপাড়া থানার পণ্ডিতপুর উত্তরপাড়ার উম্মর শেখের বাড়িতে। এই সেই উম্মর শেখ। উম্মর শেখ প্রায় ১ বছর ধরে রোগগ্রস্ত। তিনি জরাজীর্ণ অবস্থায় পড়ে আছেন, বিছানাগত, চলতে ফিরতে পারেন না। শ্বাসকষ্টজনিত রোগ এবং নিম্নাংশেও শরীরের নিচের দিকের অংশেও শুরু হয়েছে নানান রকম অসুস্থতা, যা আপনাদেরকে ছবিতে দেখানো হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, অত্যন্ত মানবিক কারণেই, দুঃখ এবং ভারাক্রান্ত মন নিয়েই কেএন টিভি এই প্রথম কোনো ভিডিও করছে সাহায্যের আবেদন নিয়ে। আপনারা নিঃসন্দেহে যার যা সামর্থ্য আছে, যার যা যোগ্যতা আছে, আপনাদের সেই যোগ্যতা নিয়ে এই অসুস্থ ব্যক্তিটির পাশে দাঁড়াবেন। তার স্ত্রী বলবেন, তার নিজের সন্তান আছে, তারাও বলবেন, তিনি নিজে উমর শেখ নিজেও বলবেন যে কি অবস্থা। তো কতদিন থেকে অসুস্থ অবস্থায় পড়ে আছেন? 1 বছর হলো পড়ে আছি। চিকিৎসা চলছে? চিকিৎসা চলছে। পরে ওষুধপত্র আছে বাড়িতে? ওষুধপত্র কিনতে পারছিনি, কি করে খাইবে? কোথায় চিকিৎসা করাচ্ছেন? বহরমপুরে। এই যে ভিডিও হচ্ছে, এই হাজার হাজার লোকে দেখবে, তাদেরকে কি বলবেন? তাদের কাছে কি বলবেন? তাদের কাছে কিভাবে সাহায্য চাইবেন বলেন? আমার রোগ হয়েছে, বলবো রোগ হয়েছে, আমার শ্বাসকষ্টর অসুবিধা, সব শরীরে পচি আছে, ডাক্তারে বলেছে শুনছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে আবারও একটু আমি স্মরণ করিয়ে দিতে চাই, ইনি কঠোর পরিশ্রম করতেন, যাকে বলে হাড় ভাঙা পরিশ্রম। অর্থাৎ গাছ কাটা, কাঠুরিয়া যে মিস্ত্রি, গাছ কাটা যে কাজ অথবা বাঁশের মুড়ো তুলে দিন যাপন করা, সংসার চালানো। বেশ 3 ছেলে বা 4টে ছেলের এবং তাদের বাড়িতে 7-8 জনের একটা পরিবার, যাদের ডেলি মানে রুজির ব্যবস্থা করতেই তাকে কঠোর পরিশ্রম করতে হতো সকাল থেকে সন্ধ্যা। সেই বাড়ির একমাত্র উপার্জনশীল ব্যক্তিটি আজকে অসহায় অবস্থায় পড়ে আছে। সে এখন কারো মানে সাহচর্যে, তার স্ত্রী, তার সন্তানেরা যদি তাকে না দেখে, তাহলে সে তিলে তিলে মারা যাবে, এই অবস্থায় পড়ে আছে। সুতরাং আপনারা মানবিক কারণেই সাহায্য করবেন এই থানারপাড়া থানার পণ্ডিতপুরের ওমর শেখকে। আমরা শুনবো তার স্ত্রীর মুখ থেকে কথা। কি অবস্থা, কি বলবেন? আজ 1 বছর থেকেই আমি দেখাচ্ছি, এখন আমার সামর্থ্যে কিছু নাই। আমাকে এখন আপনাদের সাহায্য দিতে হবে। আমার স্বামীর বুকের নেজ নষ্ট হয়ে যাচ্ছে, হাফ সেলের কিছু দিতে পারেনি, খেতে দিতে পারেনি, আমি মুখে হাত দিতে পারিনি কিছু দিয়ে। আপনারা সাহায্য দেবেন আমার কিছু টাকা পয়সা। ক্যামেরায় আপনাদের দেখানো হবে, কথা বলছিলেন ওমর শেখের স্ত্রী। এখন আমি তার ছেলে আছেন, তার কাছ থেকেও শুনবো। কারণ সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে এতটুকুন বলতে চাই যে বিশেষ করে এই ধরনের খবরগুলো পরিবার থেকে আমাদেরকে অনেক সময় মানে বাধা প্রদান করা হয়, অথবা বলা হয় যে আমাদের আত্মসম্মান আছে, আপনারা এই ভিডিও মানে করবেন না, প্রচার করবেন না, অথবা অনেক সময় পোস্ট করার পরেও আমাদেরকে ডিলিট করতে হয়েছে, এরকম একাধিক নজির আছে। সেই জন্য আমরা আগে থেকেই জেনে নিয়েছি কেএন টিভির পক্ষ থেকে যে এই ধরনের ভিডিও, বিশেষ করে সাহায্যের আবেদন, তাদের ইমেজের ওপরে, তাদের আত্মসম্মান বোধের ওপরে আঘাত পড়ে কিনা আমরা জিজ্ঞেস করেছি। তারা তাদের অসহায়ত্ব প্রকাশ করেছে। তারা বলেছে যে এটা যেমন আত্মসম্মান বোধের ব্যাপার, তেমনি আমরা সন্তান হিসেবে আমার আব্বাকে, আমার মাকে তাদের প্রয়োজনীয় খরচ আমরা দিতে পারছি না, তাদের এখন সুষম পুষ্টিকর খাদ্য প্রয়োজন, তা আমরা দিতে পারছি না। সুতরাং আপনি ভিডিও করুন, আমাদের বাধা দেওয়ার মতো যোগ্যতা নেই, তিনি বলেছেন। এবার শুনুন সরাসরি তার মুখ থেকে কি বলবে তোমার আব্বার সম্পর্কে। আব্বা দেখে আমরা তো পাচ্ছি নাই, অনেক টাকা খরচ তো। এবার কোনো জায়গায় গেলে ধরেন 50-60 হাজার টাকা করে লাগছে, তাতে তো ভালো হচ্ছে না। লাঞ্চের একটা নষ্ট হয়ে গেছে, এবার সেই লাঞ্চের তো অনেক টাকা দরকার, এর জন্য আমরা তো পাচ্ছি না। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন তার ছেলের মুখ থেকে। আমরা এখানে দুটো পুত্রবধূ রয়েছে, অর্থাৎ ছেলের বউ, তাদের কাছ থেকেও শুনবো কথা। কি বলবে তোমার শ্বশুর সম্পর্কে?
আমার শ্বশুরকে তো আমরা আর কিছুই দিতে পারছি না, আমাদের দুটো মেয়ে, আমরা কি করে দেবো? আমাদের সংসার চালাবো না আমার শ্বশুরের সংসার চালাবো? আমাদের কিছু দেওয়ার তো সামর্থ্য নেই, তা কী করে দেবো? এখন ডাক্তার বাড়ি গেলে 5,000 6,000 7,000 করে লাগে, এখন ওখানে কী করে পারবো আমরা দিতে? তাহলে কি মানে সাহায্যের জন্য বলবে? হ্যাঁ, আমরা সাহায্যের জন্যই বলছি, আমার শ্বশুরকে যেন সবাই মিলে দেয় সাহায্য, যেন ডাক্তার বাড়ি যেতে পারে। তাই আরও এক পুত্রবধূ এখানে হাজির আছে, আমরা শুনবো তার কাছ থেকে। কি বলবে তোমার শ্বশুর সম্পর্কে? আমার শ্বশুর যেন ভালো হয় আর সবাই যেন সহযোগিতা করে সেটাই বলবো, আর আমরা দিতে পারছি না তো আবার কী বলবো। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখানে হাজির আছে এই এলাকারই বিশিষ্ট ব্যক্তি, যুবক মানুষ আমরা, এবং মসজিদের তিনি মুয়াজ্জিনও বটে। আমরা তার কাছ থেকেও শুনবো। তার প্রতিবেশী ওমর শেখ, সে এখন বিছানাগত, সে অন্যের সাহায্য প্রার্থী। কি বলেন আপনারা শুনুন। ওমর চাচা একজন গ্রামের অত্যন্ত ভালো লোক এবং সৎ, এবং যে পরিশ্রমী, এখন পরিশ্রম করার মতো তার ক্ষমতা নেই। তিনি আজ 1 বছর ধরে অসুস্থ হয়ে বিছানাগত হয়ে আছেন। এই পরিবারের যে পরিস্থিতি বর্তমানে, এর রোজগার করার ব্যক্তি ইনি। সুতরাং এখানে আপনাদের কাছে, এই অসহায় ব্যক্তির কাছে আপনারা সাহায্য সহযোগিতা করে হাত বাড়িয়ে দেবেন, আমি এই আশা রাখছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের একেবারে শেষের দিকে এই ভিডিওর আপনাদের কাছে এতটুকুন বলে রাখি, যারাই এই ভিডিও দেখবেন আপনাদের কাছে 5,000 10,000 টাকা সাহায্য চাইছি না, বরং আপনারা যারাই এই ভিডিও দেখবেন আপনারা অন্তত 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, আপনারা যে যেমনিভাবে পারবেন প্রত্যেকেই অংশগ্রহণ করবেন। হতে পারে এমন 10,000 লোকে যদি এই ভিডিওটা আপনারা দেখেন, তাহলে 10 টাকা করে দিলে 1 লাখ টাকা হবে, যা এই ওমর শেখের চিকিৎসার জন্য অনেকটাই সহায়ক হবে, তাকে বেঁচে থাকতে সহায়তা করবে, এবং তার বিশেষ করে প্রতিদিনের যে ভাত, রুটি এবং সুষম খাদ্য, এখন ফলমূলেরও প্রয়োজন, যার ফলে আপনাদের সাহায্যই এই ওমর শেখকে বেঁচে থাকতে সাহায্য করবে। অতএব আপনারা যে যেমনিভাবে পারবেন, অবশ্যই আপনাদের অল্প অল্প সাহায্যই আপনারা আগেও করেছেন। আপনারা এর আগেও যখন আমি ভিডিও করেছি আপনারা দেখেছেন, এবং আপনারা 2 হাতে সাহায্য করেছেন, যার ফলে অসংখ্য পরিবার তারা সুস্থ হয়েছে। আবার অনেকে আপনাদের সাহায্য পাওয়ার পরও তারা বেঁচে থাকতে পারেনি, তাদের সময় হয়ে এসছে, তারা আল্লাহ রব্বুল আলমিনের কাছে তারা বিদায় নিয়ে চলে গেছেন। সুতরাং যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ পর্যন্ত সে যেন চিকিৎসা পরিষেবা নিয়ে খেয়ে পরে বেঁচে থাকতে পারে, সেই জন্য আপনারা সাহায্য করুন। ওমর শেখের জন্য KN-টিভির পক্ষ থেকে আপনাদেরকে সাহায্যের জন্য হাত বাড়ানোর জন্য অনুরোধ করা হচ্ছে। যে প্রেসক্রিপশানগুলো এবং তার যে ছবি ওঠানো হয়েছে, আমরা সেগুলো আপনাদের একটু দেখাচ্ছি। একটু প্লিজ আমি ক্যামেরাম্যানকে বলবো যে এই তার প্রেসক্রিপশান আপনারা একেবারে দেখে নিতে পারেন, যে এই যে প্রেসক্রিপশান এবং তার যে ছবি, এই যে বুকের ছবি, তিনি শ্বাসকষ্ট বা অ্যাজমায় ভুগছেন, যেটা ক্রনিক অ্যাজমা। এই যে অ্যাজমার বুকের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আপনাদের দেখাবো যে শরীরের নিম্নাংশে যে পচন ধরেছে, এটা দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অত বুঝি না যদিও, তারপরেও অন্ডকোষের ছবি সম্ভবত, এটা আপনারা দেখে নিন। তারপরে এই যে ছবিগুলো, এগুলো সবই নিম্নাংশের ছবি। অতএব সুপ্রিয় দর্শক শ্রোতা, এভাবে একটার পর একটা প্রেসক্রিপশান। যাই হোক, KN-টিভি আপনাদেরকে এতটাই আশ্বস্ত করছে যে আপনারা বিশ্বাস স্থাপন করতে পারেন, আর বিশ্বস্ততা সূত্রে আপনারা, বিশেষ করে আমি বলবো পণ্ডিতপুর উত্তরপাড়া, পণ্ডিতপুর দক্ষিণপাড়া, লক্ষ্মীপুর, কালুপুর, শুভরাজপুর, দোগাছি ডাবটিপাড়া, আশেপাশের চর মুক্তারপুর, গমাখালি, থানারপাড়া, বারবাকপুর, পিপুলখোলা, দোগাছি তিলিপাড়া, টিকারামপুর, ধড়াদা, সাহেবপাড়া, এই আশেপাশের মানুষ যারা আপনারা সবাই দান করার হাত রাখে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে অকপটে স্বীকার করছি, KN-টিভির পক্ষ থেকে অর্থ থাকলেই দান করতে পারে না, আবার অর্থ না থাকলেও সাহায্যের হাত বাড়িয়ে দেয়, এরকম হাজারো নিদর্শন আমাদের কাছে আছে। অতএব সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা সামান্য হলেও ওমর শেখের পাশে দাঁড়ান। ফোনপের মাধ্যমে এখন আপনারা অবশ্যই খুব সহজেই ওমর শেখের পাশে দাঁড়াতে পারেন। যা আপনার সামর্থ্য, আপনি একেবারে বিরত না থেকে আপনি যা পারেন, আপনার ফোনপে 100 টাকা আছে, আপনি 10 টাকা দিন, আপনার 1000 টাকা আছে, আপনি 20 টাকা দিন।
5,000 টাকা আছে আপনি 50 টাকা দিন, এভাবে যার কাছে যে অর্থ আছে তা থেকে সামান্য কিছু ওমর শেখকে দিন এই ভিডিও। আর আপনাদের কাছে অনুরোধ যে ভিডিওটি আপনারা শেয়ার করে অন্তত ওমর শেখকে সাহায্য করুন। আপনি শেয়ার করলে আপনার ফেসবুক ফ্রেন্ডরা দেখতে পারবে এবং তাদের মধ্য থেকে কেউ যদি ওমর শেখের পাশে দাঁড়ায় তাহলে সেটা সাদকায়ে জারিয়া হিসাবে পরকালে কিয়ামতের দিন আপনার আমলনামায় জমা হতে পারে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ রাখছি যে এই প্রথম ভিডিও কেএন টিভির, আমরা এই কেএন টিভির প্রথম ভিডিওই আপনাদের কাছে আমরা বিপুল আকারে সাহায্য চাই। হতে পারে তা সামান্য, কিন্তু ব্যাপক মানুষ যদি অংশগ্রহণ করেন সেটা ছাড়িয়ে যেতে পারে লাখ টাকা। অতএব আসুন আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিন। বাড়ির কারো ফোনপে নাম্বার না থাকায় আমরা ওমর শেখের প্রতিবেশী তিতাস বিশ্বাস, এই তিতাস বিশ্বাস, যার আসল নাম হচ্ছে তানবীর আহমেদ বিশ্বাস, আমরা তার ফোন নাম্বার দিয়ে দেব। আপনারা একটু ক্যামেরার দিকে তাকানোর জন্য বলছি যে আপনারা দেখে রাখেন এই তিতাস বিশ্বাসের ফোনপে আপনারা যে যেমনিভাবে পারবেন সাহায্য করবেন। আবার আগামী কোনো ভিডিওই এই ধরনের কোনো ভিডিও অথবা বিশেষ করে কেএন টিভি নিউজ চ্যানেল হিসেবে আমরা আগামী কোনো নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা অবশ্যই কেএন টিভির পেজটি ফলো করে রাখবেন, ইউটিউবটি সাবস্ক্রাইব করে দেবেন, সেই সাথে আপনারা কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানাবেন, অবশ্যই লাইক করতে ভুলবেন না। আবারও আগামী কোনো ভিডিওই আপনাদের সাথে দেখা হবে সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।